টলিপাড়ায় আবারও বিতর্কের ঝড়, চেহারা নিয়ে কটাক্ষ, তীব্র ট্রোলিং আর লাগাতার নেতিবাচক মন্তব্য নিয়ে আর চুপ থাকলেন না টলিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সরাসরি পৌঁছে গেলেন কলকাতা পুলিশের অপরাধ দমন শাখায়। প্রশ্ন হচ্ছে, কেন বারবার শিল্পীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে? মাত্র কয়েক সপ্তাহ আগেই সমাজ মাধ্যমের শিল্পীদের হেনস্থা নিয়ে তৎকালীন নগরপালের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস, ইম্পা সভাপতি প্রিয়া সেনগুপ্ত এবং আরও একাধিক তারকা। তবুও পরিস্থিতির বদল হয়নি। সম্প্রতি একটা নাচের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই শ্রাবন্তীর ওজন নিয়ে শুরু হয় কটাক্ষের বন্যা। অথচ জানা যাচ্ছে একটা নির্দিষ্ট চরিত্রের প্রস্তুতির জন্যই তাকে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়াতে হয়েছিল। অর্থাৎ কাজে প্রয়োজনেই নেওয়া সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। এই ঘটনায় কি বলছেন ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিত্বরা? সৌরভ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, শুধু অভিনেতা অভিনেত্রী নন, পরিচালক প্রযোজকরাও একই সমস্যার শিকার। এমনকি ইন্ডাস্ট্রির ভেতরেও কেউ কেউ এসবের নেপথ্যে থাকতে পারে বলে ইঙ্গিত করেন তিনি। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে এটাও জানান, এই বিষয়ে ফেডারেশন কিন্তু শ্রাবন্তীর পাশেই থাকবে। একই সুর প্রিয়া সেনগুপ্তের গলায়। তার মতে, সমাজ মাধ্যমে কি লেখা যায় আর কি যায় না তার একটা সীমারেখা থাকা উচিত। তদন্তের আশ্বাস মিলেছিল, কিন্তু ফলাফল কোথায়? এবার আর শুধু আলোচনা নয়, শাস্তিমূলক ব্যবস্থার দাবি করেছেন তিনি। একই মত প্রযোজক রানা সরকারেরও। তার বক্তব্য, হাতে মোবাইল আছে মানেই যা খুশি লিখে দেওয়া যায় না, আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশ্নটা এখন বড়, সমালোচনা আর সাইবার হেনস্থার মধ্যে সীমারেখা কোথায়? আর কেন বারবার শিল্পীদেরই টার্গেট করা হচ্ছে? আপনার কি মত? এটা কি শুধু সমাজ মাধ্যমে একটা সমালোচনা, নাকি পরিকল্পিত হেনস্থা? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর টলিউডের ভিতরের সব খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।